আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তো আজকে 6 তারিখ এখানে আসলাম এবং বলতে পারেন যে আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করি। তো অনেকে ইন্স্যুরেন্সের খারাপ মনে করেন, বাট আমি মনে করি যে সঠিক একটি কোম্পানিতে যদি আপনি জব করতে পারেন, চাকরি করতে পারেন, আসলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি খারাপ নেই। ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আপনার বিপদের দুধ দিনের বন্ধু, কিন্তু সেটা আপনাকে সঠিকভাবে গ্রাহকের সার্ভিস আপনাকে সেখানে দিতে হবে। তো তেমনিভাবে আজকে প্রায় 15-16 বছর ইন্স্যুরেন্সের সাথে জড়িত। আমি এখানে আসলাম, আমাদের একটা প্রোগ্রাম হলো। আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে, আমি যখন এখানে আসলাম তখন আমি দেখলাম যে আপনার এখানে রাস্তার মধ্যে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই পাশে গিয়ে, রাস্তার মধ্যে একটি ব্যানারে আমার ছবি দেওয়া আছে। আসলে আমি খুবই খুশি হয়েছি, একবারে খুশি হয়েছি যে এই একজন আছে, উনি আব্দুল গাফফার প্রথম স্থান অর্জন করেছে ট্রাস্ট ইসলামী লাইফে। এবং এই হচ্ছে যে মেইন গেট এবং ওই যে রাস্তার মধ্যে দেখাচ্ছি আমার একটা পেস্টুন একটা দেওয়া আছে। এই যে দেখেন গাড়ি যাচ্ছে, গাড়ি আসতেছে, কিন্তু ওই যে এই যে পেস্টুনটা ব্যানারটা, এটা কিন্তু আমার। আসলে কোম্পানি হয়তো আমাকে লক্ষ টাকা দিয়ে খুশি করতে পারতো না, কিন্তু আমি কষ্ট করে কাজ করেছি বা কাজ করার কারণে কিন্তু আমি প্রথম স্থান অর্জন করেছি এবং কোম্পানি আমার কিন্তু সেটা মূল্যায়ন করেছে। আমার জিনিসটা খুবই ভালো লেগেছে। দেখেন যে মোহাম্মদ মোহন ব্যাপারী শুভেচ্ছা অভিনন্দন, এটা আমার নিজের ব্যানার। রাস্তার ওই পাশ থেকে এই পাশে কিন্তু আসতে অনেক ঝুঁকি নিয়ে আমাকে আসতে হয়েছে, কারণ মিনিটের আগে আমাদের এখানে গাড়ি চলাফেরা করতেছে। তো এই যে একটি ফ্ল্যাটের মধ্যে কিন্তু দেখেন আমার ইমপ্রেশন কোম্পানি টাঙিয়ে দিয়েছে মোহাম্মদ হাজারুল সাংগঠনিক অফিস, মোহাম্মদ মোহন ব্যাপারী। আমার খুবই ভালো লেগেছে ভিউয়ার্স, আপনাদেরকে বোঝাতে পারবো না, আমার কাছে অনেক ভালো লেগেছে। কোম্পানি আমাকে মূল্যায়ন করলো, এই জন্য কোম্পানি উপরোক্ত কর্মসংস্থা দ্বারা সবাইকে ধন্যবাদ। খুবই ভালো লেগেছে আজকে এখানে এসে, আজকে এখানে জার্নি করে আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই তো গেল। আসলে একটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে কত বড়, এবং পৃথিবী যদি আপনি না ঘুরেন তাহলে কিন্তু আপনার কিন্তু কখনো সেই অভিজ্ঞতা অর্জন, মানে আপনি বুঝবেন না যে পৃথিবীতে আল্লাহ কত কিছু রেখেছেন।